মুমিন ব্যক্তি যত দুঃখ কষ্ট পায়, যত অপমান সহ্য করে, এমনকি তার শরীরে যদি একটা ফুলের কাঁটাও ফুটে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি। মনে রাখবেন, দ্বীনের উপর যখন আপনি কঠোর হবেন, দ্বীন মেনে যখন চলতে চাইবেন, আপনার উপর পরীক্ষা বেশি আসবে। আল্লাহ রাসূল বলছেন, মানুষকে তার দ্বীনদারির উপর পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালা। যদি সে দ্বীনের উপর ইস্তেকামত বেশি থাকে, হক হালাল বেশি মেইনটেইন করতে চায়, দ্বীনদারিতে বেশি মানতে চায়, আল্লাহ তাকে বড় পরীক্ষা করেন। ছোট পরীক্ষা না, বড় পরীক্ষা করেন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলি আলা হাসাবি দীনি। আর আপনি যদি দ্বীন তেমন না মানেন, আল্লাহ আপনাকে বেশি পরীক্ষা করবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন কওমকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন। কি করেন? আবার আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইদামাল জাযা মা ইদামিল বালা। বড় বড় যদি আপনার বিপদ আসে, বড় বড় আপনার পুরস্কার রয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আরেফ বা ক্যান্সার রোগে মারা গিয়েছে। ক্যান্সার অনেকের জন্য নিয়ামত, অনেকের জন্য গজব। যদি বড় মুসিবতের সম্মুখীন আপনি হন, আপনার পুরস্কারটা ছোট হবে না, বড় হবে? বড় হবে। আর আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ইদা হাব্বা আবদান ইবতালাহ, তাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদে ফেলেন। ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ। ফামান রাদিয়া ফালাহুর রিদা। যে ব্যক্তি আল্লাহর বিপদ সম্মুখীন হওয়ার পরে যে ব্যক্তি বলতে পারবে, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ আমার তকদিরে যেটা রেখেছেন সেটাই, আল্লাহ বলছেন তার জন্য আমার সন্তুষ্টি, তার জন্য জান্নাত কনফার্ম করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাখাতা ফালাহুস সাখাত। আর যে ব্যক্তি অসন্তুষ্ট হবে, তার জন্য আমি জাহান্নাম লিখে দিলেন বলে তাআলা। এজন্য সালাফরা এই রিদা শব্দের অর্থ করেছেন সুকুন নফস ইলাল কাদা। তকদিরের যে ফয়সালা, সেই ফয়সালার উপরে আল ঈমান বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমি তকদিরে ভালো মন্দের উপরে ঈমান আনলাম, যা কিছু হবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। এটা কার তকদির? ফয়সালা কার? আল্লাহ সুবহানাহু। প্রত্যেকটা ফি আইয়ি মুসিবা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ধৈর্য ধারণ যদি আপনি করতে পারেন, আল্লাহ বলছেন ওই ব্যক্তি হচ্ছে আমার সালাম, শান্তি, রহমত প্রাপ্ত, ওই ব্যক্তিকে আমি হেদায়েতের উপর ইস্তেকামত রাখবো। সুবহানাল্লাহ। সেজন্য যে কোনো ক্ষেত্রে আপনি যখন এই ধরনের অফেন্সিভ পরিবেশ আপনি ফেস করবেন, কি বলবেন? ক্বালু সালামা। এটা খুব বিনম্র বৈশিষ্ট্য জান্নাতীদের।